ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম। নবী কটা জিনিস রেখে গেলেন? ঘুমাইছেন নাকি আপনারা? ক্যালজুলাম খেয়েছেন? ঘুমের ট্যাবলেট? নবী কটা জিনিস রাখলেন? দুটো। কিসের জন্য? বিল্ডিং তৈরি করার জন্য, আইফেল টাওয়ারের জন্য, তাজমহলের জন্য, কুতুব মিনারের জন্য, জান্নাত যাওয়ার জন্য নবী দুটো জিনিস রাখলেন। কটা জিনিস? ও জান্নাত যাবেন না নাকি? দুটো জিনিস। আর নবী গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি? চাইনা কোম্পানি নয়, মেড ইন ইন্ডিয়া নয়, ভারত সরকার নয়। নবী গ্যারান্টি দিচ্ছেন যে লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত ছোট শয়তান তো দূরের কথা, ইবলিসও যদি পথভ্রষ্ট করে তো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। কারণ নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি দিচ্ছেন? নবী গ্যারান্টি দিচ্ছেন। কি কি? নবী বলেন কিতাব আল্লাহে, একটা হলো কোরআন, দ্বিতীয় হলো ওয়া ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। বলুন সুবহানাল্লাহ। তো নবী দুটো জিনিস রাখলেন, একটা হলো কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর অপর দিকে রাখলেন ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। আজ এই পৃথিবীর বুকে কিছু জামাত আছে যারা কোরআন মানে, আহলে বাইতকে মানে না, তারা পথভ্রষ্ট। কিছু আছে যে যারা আহলে বাইতকে মুখের উপরে মানে, কোরআনকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। কিন্তু এই পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি দল আছে যাদের হাতে কোরআন আছে, অপরদিকে আহলে বাইতের মুহাব্বত আছে, তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমরা কি বলি জান্নাতি, এটা আমাদের পার্সোনাল আইন নয়। নবী মুস্তাফা আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে, যাদের হাতে কোরআন, অপরদিকে আহলে বাইত, তারাই হলো জান্নাতি। আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআনও ছাড়িনি, অপরদিকে আহলে বাইতও ছাড়িনি। আজ আমাদের ইন্ডিয়াতে বক্তব্য, লাখো লাখ বক্তব্য চলছে, বিভিন্ন ক্যাটাগরির বক্তব্য চলছে, কিন্তু একটা বক্তব্য হচ্ছে না, সেটা হলো আজ আমরা আহলে বাইতকে চিনলাম না। বক্তব্য কোটি কোটি, পাড়ায় পাড়ায় জলসা, বাড়িতে বাড়িতে জলসা, ঈদগাহের উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, ক্লাবের উন্নতি কল্পে জলসা, সমাজ উন্নয়নের জন্য জলসা। কিন্তু আসল যে সফলতার চ্যাপ্টার, তার নাম হলো আহলে বাইত। এটাই আমরা ঢেকে বসে আছি। আহলে বাইত আজ যদি স্টেজে বলা হয় তো মানুষ ভাবছে যেটা নতুন ম্যাটার। আহলে বাইতের ব্যাপারে বললে মানুষ ভাবছে যে এটা পার্সোনাল ম্যাটার, কিন্তু এটা পার্সোনাল ম্যাটার নাই। আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুস্তাফা আরফার ময়দানে, যেখানে 1500 মানুষের সমাগম ছিল না, লাখো লাখ সাহাবায়ে কেরামের মিডিলে নবী সুবহানাল্লাহ টাকা পয়সার ব্যাপারে বলেননি, সালমান ফারসির খেজুরের বাগানের ব্যাপারে বলেননি, নাসদের বাবার বাজারের ব্যাপারে বলেননি। নবী বলেছেন তো একদিকে কোরআনের কথা, নবী বলেছেন তো অপরদিকে আহলে বাইতের। আহলে বাইত আজ দুনিয়াতে, আমি একদিন বলেছিলাম বিনা হেলমেটে ঘুরছে, ওগুলো জিজ্ঞাসা করা যায়, ট্রাফিক পুলিশ ঘিরেছে, আমি হেলমেট কোথায়? তুই যে আমি এমপির বেটা, তোমার ড্রাইভিং লাইসেন্স কোথায়? এটা আমি বিডিওর বেটা। তো এমপির বেটা, এটা ওর পার্সোনাল পাওয়ার। এমএলএ ছেলে, এটা ওর পার্সোনাল বেটা মেটার। কিন্তু আজ হুজুর মাসউদ বিল্লাহ মুত্তাকিল্লাহুল আলিয়্যুন নুরানি, ইনি যে পাওয়ার পেয়েছেন, এটা দারিয়াপুরের কারণে নয়, রঞ্জিতপুরের কারণে নয়, সাইদাপুরের কারণে নয়, আহিগড়ের কারণে নয়, ভারতবর্ষ মেনেছে বলে তার কারণে নয়, কাটরার কারণে নয়, নবী মুস্তাফা পাওয়ার দিয়েছে বলে ইনি পাওয়ারফুল হয়ে বসে আছে। ইনি ভোটে জিতে সুবহানাল্লাহ পীর হননি। আমরা মুরিদ হয়েছি বলি ইনি পীর হননি, আমরা সাপোর্ট করেছি বলি ইনি পীর হননি। ইনি যে পাওয়ারফুল, সারা পৃথিবীর মানুষ দেখে না হলো নবী মুস্তাফার ঘরওয়ালা বলে ইনি পাওয়ারফুল। এনার পাওয়ার কত?
এমএলএ পাওয়ার 5 বছর, এমপির 10 বছর, মন্ত্রীর 5 বছর, কিন্তু ইনার পাওয়ার কত? নবী মুস্তাফা বলে হাদিস কোরআন কি পড়ো না? বড় মেটা দরুদের কথা। ইমামে হাসান ও ইমামে হোসেন দুই ভাই হাতে লিখেছে সিলেটে। কি লিখেছে? ঘটনাগুলো জানা নাই, কেননা মিলাদ তো পঞ্চরসে মিলাদ শুনছি, আহলে বাইতের মিলাদ তো হয়ে গেছে। সিলেটে লিখেছে। আচ্ছা বলুন, ছোট কেস সুপ্রিম কোর্টে হয় না, গাতে হয়ে যায়? কোনদিন শুনেছেন যে বকরিতে আমের পাতা খেয়েছে বলে সুপ্রিম কোর্টে কেস হয়েছে? হবে না? যেটা বড় কেস ওটা সুপ্রিম কোর্টে হয়। তো হযরতে ইমামে হাসান ও হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুমা হাতে লিখেছেন সিলেটে। কিসে লিখেছেন? কিসে? সিলেটে লিখেছেন। এখন সমস্যা হলো লেখা তার ভালো, ইমামে হাসানের ভালো না ইমামে হোসেনের ভালো? এই ঘটনা কোথায় আছে? নামাজ শিক্ষা বইয়ে নয়, আনন্দবাজার বর্তমান পেপারে নয়। বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত ভাষাবিদ, বিশ্ববিখ্যাত চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিখ্যাত সুবহানাল্লাহ কোরআন ব্যাখ্যাতা আল্লামা আবুল বারকাত ইমাম নাসাফি আলাইহি রহমাতুল্লাহ, এত বড় পণ্ডিত, এখানে হাদিসের ব্যাখ্যা করে উনি ঘটনা লিখেছেন। আমার মতন 1.5 পাতা পড়া মৌলবীর ঘটনা নয়, লিখেছেন। এখন গেলেন আব্বার কাজ, যে আব্বাকে শেরে খোদা, মুশকিল কুশা, ফাতিহ খাইবার, জিনার ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, হে সাহাবী তোমরাও শুনো, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবকে শুনিয়ে দাও। কারণ নবীর ডিউটি কতদিন? লাইফ টাইম। নবীর নবুয়তে রিটায়ার্ড নেই। আমি বলেছিলাম যে রিটায়ার্ড সব বিভাগে আছে, নবীর নবুয়তে কোনো রিটায়ার্ড নেই। নবীর নবুয়তে যে 5 বছর পর নবী বাদ, 10 বছর পর বাদ, সাদিয়া গেল বলতে হুজুর আমাদের এখানে ডিএম রিটায়ার্ড করেছে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর মোয়াজ্জিন, যারা খেপা আমি যদি